উনি কেন মক্কাতুল মুকাররমায় আসবে? কোথেকে আসবে? উনি আসবে মদিনাতুল মুনাওয়ারা থেকে, পালিয়ে চলে আসবে। কারণ পৃথিবীর অবস্থা তখন এমন হবে, হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। সেই মুহূর্তে ইমাম মাহদী আসবে মক্কাতুল মুকাররমায়, রুকনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিমে দাঁড়ানো থাকবে। লোকেরা দেখবে আজলাল জাবিহা, কপালটা উঁচা, নাকটা খাড়া, বড় কপালওয়ালা, নাকটা খাড়া, দেখি চিনবে যে উনি ইমাম মাহদী। বলবে, আপনি তো ইমাম মাহদী, নাসমুকাল করিম, কি নাম? বলবে, আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমার নাম মোহাম্মদ, আব্বার নাম আব্দুল্লাহ। বলতেছে, তাহলে তো আপনি মাহদী। মাহদী মানে সুপথ প্রাপ্ত, যিনি পথ দেখাইছেন তিনি কে? আল্লাহ তাআলা। সেই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালামকে সবাই বাধ্য করবে যে আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করার, বায়াত দেন। গোটা দুনিয়াতে মুসলমানদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, বায়াত দেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন বায়াত দিবে। ওই যে বায়াত দিবে, বায়াত কখন দিবে? যখন লোকেরা বলবে যদি বায়াত না দেন প্রয়োজনে আপনার গর্দানে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে দূরে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাদেরকে তিনি বায়াত দিবেন তৎক্ষণাৎ বায়াত দেওয়ার পর এই পৃথিবীতে 7 কিংবা 9 বছর, দুইটা রিওয়ায়াত আছে, এই 7 কিংবা 9 বছর তিনি নেতৃত্ব দিবেন। এই সময়ে তিনি যে জায়গাতে যাবেন এবং প্রচুর পরিমাণ মানুষ তখন সফর করবে নাজাতের জন্য, মানুষগুলো হামাগুড়ি দিয়ে হলেও সেদিন সেদিকের দিকে দৌড়াবে ইমাম মাহদী আলাইহিস সালামের বায়াত নেওয়ার জন্য। আজকে দেখেন কোরআনের তাফসীর মাহফিলের দুর্বার আকর্ষণে কোত্থেকে কোথায় ছুটে চলে আসেন। সেদিন কি এই বায়াতের আগ্রহ মানুষের কমে যাবে? কোন সময়টা বুঝতেছেন? একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ, যে আওয়াজের পরে 70,000 মানুষের কান নাই। কি মনে করছেন মিয়া? 70,000 মানুষের চোখ নাই, 70,000 মানুষের জবান নাই, কান নাই, চোখ নাই, জবান নাই। ওই মুহূর্তে মানুষগুলা পাগল হয়ে যাবে যে কখন বায়াত আসবে, কখন ইমাম মাহদী আসবে। আজকের যুবকরাই, তরুণরাই পাগল পারা, ইমাম মাহদীকে যদি আজকে পাই, আজকে বায়াত গ্রহণ করব, গোটা পৃথিবীতে মুসলমানদের কালেমার পতাকাকে উড্ডীন করব। ঠিক না ঠিক? ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। এমন একটা সময় আসবে প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার পতাকা পতপত পতপত করে উড়বে। কোন জালেম আটকে দিতে পারবে না এবং পারবে না। ঠিক না ঠিক? সেই সময়টা সন্নিকটে। এখন সন্নিকটে বললেই অনেকে পেয়ে বসে আমাদেরকে। সন্নিকটে মানে কি বুঝাইছেন হুজুর? কত বছর হইতে পারে? আরে কত বছরের চিন্তা করেন না, একটু চিন্তা করেন ওই সময় আসলে আপনার কি অবস্থা হবে। সামান্য আংটি বাবায় আংটি বেচে, এতে আপনার ইমান ঠিক নেই। সামান্য মাজারওয়ালা ইট দিয়া মাজার বানাইছে, যেখানে আগে মাজার ছিল না, এখন নাম দিছে কুমড়া বাবা, এখন নাম দিছে বাঙ্গি বাবা। আর সত্যি সত্যি আছে, বাঙ্গি বাবার নাম দিছে বাঙ্গি বাবা। এটা কোনো বাঙ্গি বাবা ছিল না এক সময়। হঠাৎ করে রাত্রে আইসা ঠাস ঠাস করে কয়েকটা ইট দিয়ে গাঁথনি দিয়ে গেছে, পরের দিন কয়েক গাইবি উঠছে। আর কাম নাই খাইয়া, হ্যাঁ খায়া আর কাম নাই, গাইবি উঠে। এইরকম পরিস্থিতি যখন পৃথিবীতে চলমান, এই পৃথিবীতে যখন দাজ্জাল আসবে, তার ফিতনাটা কি ছোট আপনি মনে করছেন? রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচাও। আপনি কি মনে করেন এই ফিতনা ছোট ফিতনা? এই ফিতনা কত সাংঘাতিক ফিতনা। যেই ফিতনার সময় দাজ্জাল যখন হেঁটে যাবে, পিছনে সব খানা পিনা দৌড় দিস, কোনো রিজিক নাই ঘরের ভিতরে। শিশু বাচ্চা মাকে বলবে, আম্মা খানা কোথায়? ক্ষুধা লেগেছে, তৃষ্ণা লেগেছে। মা বলবে, সন্তান বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এইরকম বাচ্চা বলতে থাকবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষুধার্ত বাচ্চার পেট আল্লাহ ভরে দিবে। জোরে কোন আল্লাহ। তাহলে মোকাবেলা কাকে বলে? এজন্য আমার ভাইরা, এই চিন্তা করতে হবে না আমরা কেমনে বায়াত নিব। তখন বায়াতের চিন্তা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জায়গায় পৌঁছায় দিবে, আপনাকে উনার জায়গায় পৌঁছায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন আমার ভাইরা, এইভাবে এখনকার সময়ে আমাদের কার্যক্রম কি হবে? আমাদের কার্যক্রম হবে বর্তমান সময়ে বিশ্বাসকে ঠিক রাখেন, ইমান ঠিক রাখেন, শিরকের দিকে যাবেন না। ইমান ঠিক রেখে শিরকের দিকে যারা যাবেন না, কোনো আংটি, কোনো পাথর। হুজুর আপনি তো আংটি পরছেন, আমি অনেক মাহফিলি বলি আংটি পরা জায়েজ, কিন্তু কিছু লোকের জন্য না জায়েজ। যে লোক মনে করবে আংটি আমার সন্তান দেওয়ার জন্য যথেষ্ট, আংটি আমার ব্যবসার জন্য যথেষ্ট, তার জন্য আংটি পরা হারাম, হারাম এবং হারাম।
ঠিক কিনা? যে হুজুর রাহুর চাপ কাটবে আংটি দিলে, রাহুর চাপ কাটবে আংটি দিলে, সংসারে মিল হবে আংটি দিলে, এরকম মনে করে কেউ আংটি পরলে ওই আংটি পরা জায়েজ। অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না, বহু আগের পুরানা, আজকে নতুন বেশি না, এগুলো আছে না নাই? এরপরে যখন এখান থেকে আপনি আরেকটু লেটেস্ট জায়গা যাবেন, ওইখানে গেলে দেখবেন আর অষ্টধাতু বাতের আংটি এগুলা পরেন। আপনার আংটি দেওয়ার সময় বলবে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পূর্ণবিনী ফণি অনি বিপিনী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কফিনী বণিক গুণ গগন পিনাক পণ্যবাঞ্চ। আপনি কইবেন হাই হাই রে, এত খতিব দেখলাম, এত ইমাম দেখলাম, কেউ তো এমন একটা ফু দিতে পারলো না। এই ফু যে দিছে মনে হয় কিছু একটা তার ভিতরে আছে। আসলে এইগুলার ভিতরে কিছু নাই, সব আছে কার কাছে? আল্লাহর রাসূল বলতেছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, আমাদের মাটিগুলা পবিত্র, ও বিরিকাতি বাদিনা, আমাদের কারো কারো একটু একটু ফু আরেকজনের জন্য শেফা হতে পারে বিইজনি রব্বিনা, কে চাইলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলি আমিন। আল্লাহ আমাদেরকে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ওই 309 বছর যেই যুবকেরা গুহার ভিতরে থেকেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বেঁচে ছিল, যখন খাদ্য খাওয়ার জন্য জাগছে, জাগার পরে গিয়ে যখন পয়সাগুলা দিছে, কোথায় পাইছেন? আপনাদেরকে তো খুঁজতেছি। তখনকার শাসক ভালো, আর আগের শাসক ছিল জালেম। আল্লাহু আকবার, এত বছর আগের এই পয়সা কোথায় পাইছেন? তাদেরকে তখন স্মরণীয় করে রাখা হয়েছে। তো এই জন্য আমার ভাইয়েরা, যারা আজকের মাহফিলে এসেছেন, আপনার তাওয়াক্কুল যেন ইমানের সাথে বলিয়ান হয়, নামাজের মধ্য দিয়ে আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।